আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আরেকটা নয়া ভিডিও লইয়া আপনারা সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওত আমরা দেখাইমু আপনারারে আমরা কিভাবে হাঁস গত ১০ দিন থাকি লালন পালন করিয়ার এবং কিতা কিতা খাবার দিয়ার এবং উন্মুক্তভাবে হাঁসগুলা লালন পালন করিয়ার না এখনো আবদ্ধভাবে হাঁসগুলা লালন পালন করিয়ার। তো আশা করি আপনার ভিডিও ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং আমরার পেজরে ফলো দিবা। তো আমরা আপনারা সামনে এখন যে ভিডিওটা দেখাই আর একটা হইল গিয়া আমরার খামারের ঠিক পিছন সাইডে একটা মাঠ আছে, যেটাত গত কয়েকদিন আগে ধান ক্ষেত আছিল। তো ধান ক্ষেত খাটিয়া নেওয়ার পরে এই জায়গার মধ্যে নতুন পানি ইয়া হামাইছে, যেহেতু গত কয়েকদিন থেকে খুব বেশি বৃষ্টি দিছে। তো এই পানিগুলা হামানির কারণে নতুন করে এই ধান গাছে আবার ড্যাম দিছে। আর ড্যাম দিয়া আহ, নতুন করে চারা উঠছে। এই জায়গার মধ্যে আপনার দেখরা পুরা সবুজ হয়ে গেছে, খুব সুন্দর দৃশ্য। তো ইগু সকালবেলা আমি যখন খামারও আইছি এই দৃশ্যটা আমি ভিডিও করছি। তো আপনারা দেখরা এখনো আমরা হাঁসগুলা ছাড়ছিলাম না। না ছাড়ার কারণে হাঁসগুলা খুব বেশি ডাকাডাকি করে এবং বারবার মানে ওটাও বুঝাইতে চায় যে তারা তাড়াতাড়ি ছাড়িয়া দাও, মানে ছাড়িয়া দেওয়ার লাগিয়া কর। এবং আমরা ছাড়িয়া দেওয়ার লগে লগেও হাঁসগুলা খুব বেশি মানে দৌড়াইয়া খামারও নামে। আগামী আরেকটা ভিডিওতে আপনারা দেখাইমু কিভাবে হাঁস ছাড়িয়া এবং কিভাবে খামারও গিয়া তারা সকালবেলা সাঁতার কাটে। তো যাই হোক, আপনারা দেখরা হাঁসগুলা আমরা খামারের যে পিছন সাইডে একটা মাঠ দেখছিলা ও মাঠও ছাড়িয়া দিছি। এই মাঠের মাঝে মাশাল্লাহ অনেক খাবার আছে, কিতা কিতা খাবার, নতুন পানি এবং নতুন খাবার। খাবারগুলো হইলো গিয়া শামুকর বাচ্চা, যেগুলারে আমরা সিলেটি ভাষায় গুগাইল কই। ইনো প্রচুর পরিমাণ গুগাইল আছে। আর ছোটো মাছ যেগুলা হাঁসে খুব মানে খাইতে চায় এবং মানে হাঁসের খাবারের খুব চাহিদা এগুলা, যে শামুকর বাচ্চা যেমন গুগাইল আর ছোটো মাছ। তো এগুলা শামুক যেমন হাঁসে খাইতে চায়, তার পাশাপাশি হাঁসের কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান এগুলাতে হয়। আর ইনো নতুন পানি আমাইছে এর লাগি এইটা মানে পানিগুলা খুব বেশি পরিষ্কার এবং স্বচ্ছ, জীবাণুমুক্ত, এক কথায় বিশুদ্ধ পানি। আর বিশুদ্ধ পানি হাঁসের লাগি কতটুকু দরকার, যারা হাঁস লালন পালন করছেন বা করেন তারা জানবা যে হাঁসের বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানি খুব বেশি প্রয়োজন। আর গুগাইল এবং ছোটো মাছ হাঁসের ডিম পাড়ার লাগি খুবই উপকারী। এবং আমরা যেহেতু আগামী ১০-১৫ দিনের ভিতরে হাঁসগুলা ডিম আইব এবং আমরা আশা করি আর ২০-২৫% মানে ডিম দেওয়া শুরু করব আগামী ৫-১০ দিনের ভিতরে। তো এই জায়গা উন্মুক্তভাবে খাওয়ানির কারণে দেখা যায় যে আমরার খাবারও প্রচুর সেইবর। আর খাবার সেইবর কারণে মানে আমরা প্রতিদিন এই গত ১০ দিনে আরকি আমরার হাঁসে প্রায় ২ মণ ধান খাইছে, ৩০ কেজি গুঁড়া খাইছে। এখন যেটা আমরার কিছু কমের বা কমিয়ে আইছে, আমরা বাইরের খাবার বেশি খাওয়াই আর যেমন গুগাইল এবং শামুকর বাচ্চা এবং ছোটো মাছ। তো যাই হোক, আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগবো। তো সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।